মক্কার 13 বছর জিন্দেগিতে কাফেরদের জন্য শান্তিতে ইসলামের কাজ করতে পারে নাই, দাওয়াতের কাজ করতে পারে নাই। এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি মক্কা জীবনে কাফেরদের অত্যাচারের শিকার বারবার হয়েছে। এমনকি নবীজির নিজের জন্মভূমিতে কাফেররা নবীরে থাকতে দেয় নাই, মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য করেছে। এখন মদিনায় গিয়া আল্লাহ রসুল যখন দিনের কাজ সাহাবা এবং আনসারদেরকে নিয়ে করতে আসে, মক্কার কাফেরেরা, ইসলামের দুশ্মনেরা এইবার চিন্তা করলো মুহাম্মদ তো মক্কার থেকে মদিনায় চলে গেছে, ওখানে দেদারসে দিনের কাজ করতেছে, শান্তিতে দিনের কাজ করতেছে, আল্লাহর কাজ করতেছে, আমরা ওখানে গিয়ে আক্রমণ করব, মদিনায়ও তাকে ইসলামের কাজ করতে দিব না। মক্কায় ইসলামের কাজ স্বাধীনভাবে করতে দেয় নাই, এখন মদিনায় যাইয়া রসুল স্বাধীনভাবে কাজ করবে, এটাও কাফেরদের পছন্দ হয় না। তারা মদিনায় আক্রমণ করার চক্রান্ত করছে। তখন আমার আল্লাহ জিহাদের আয়াত নাজিল করছে, হে আমার বন্ধু, 13 বছর অনেক আপনি অত্যাচার সহ্য করেছেন, কখনো অস্ত্র উঠান নাই। হে আমার বন্ধু, আপনার সম্মুখে সুমাইয়াকে শহীদ করেছে, আপনি অস্ত্র উঠান নাই। বেলালে হাবশির বুকের মধ্যে পাথর দিয়া উত্তপ্ত বালুর মধ্যে চিৎ করে শোয়া রাখছে, আপনি অস্ত্র উঠান নাই। এমনকি হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার কারণে লোহার শলাকা পুরাইয়া তাকে টাক দেওয়া হতো, শরীরের মধ্যে এরকম জ্বলন্ত লোহাকে ঢুকায় দেওয়া হইতো, তারপরও আপনি অস্ত্র ধরেন নাই। আমি অস্ত্র ধরার নির্দেশ আপনাকে দেই নাই। এখন আপনি মদিনায় আসছেন, দিনের কাজ করতেছেন, ওই শয়তানের দল এক হয়েছে, তারা আপনাকে মদিনায়ও শান্তিতে থাকতে দিবে না। তাই আমি আল্লাহ ওই অস্ত্রধারীদের বিরুদ্ধে অস্ত্র ধরার জন্য, ইসলামের বাতি যারা নিভায়া দিতে চায় তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ জিহাদের আয়াত নাজিল করলাম। জোরে সরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, জিহাদের আয়াত নাযিল হইল, মদিনা জিন্দেগিতে জিহাদ শুরু হয়ে গেল। এখন ইসলামের প্রচার প্রসার ঘটতেছে। এটা রোম সম্রাট চাচ্ছে না, কারণ রোমানরা তৎকালীন সবচেয়ে পাওয়ারফুল ছিল। বর্তমানে আমেরিকা যেরকম দুনিয়ার মধ্যে পাওয়ারফুল রাষ্ট্র, ওই জমানায় রোম সম্রাট ছিল সবচেয়ে পাওয়ারফুল। এই জন্য রোমানরা তাদের লক্ষ লক্ষ সৈন্য, তাদের সৈন্যের কোনো অভাব নাই, সমস্ত সৈন্যদেরকে রেডি করলেন, বাছাই করিয়া 3000 সৈন্য আলাদা করলেন। হে আমার চৌকুশ 3000 সৈন্যের দল, তোমরা মদিনায় গিয়া মুহাম্মদ এবং তার দলবলের উপর আক্রমণ করবা। হয় মুহাম্মদ তার ধর্মের দাওয়াত বন্ধ করবে, নতুবা আমরা তার উপর আক্রমণ করব। এই খবরটা মদিনার রসুলের কাছে চলে আসলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা আল্লাহরে ভালোবাসে, আমার সাহাবীরা আমারে ভালোবাসে। আমার ভালোবাসা প্রকাশ করতে, আল্লাহর ভালোবাসা প্রকাশ করতে যদি জীবনটা দিতে হয় তাও দিতে প্রস্তুত আছে। একবার আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, তখন প্রস্তাব আসলো 3 লক্ষ সৈন্য রোমানরা মুতার ময়দানে সমাগত করেছে, মুতার ময়দানে একসাথ করেছে মুসলমানের বিরুদ্ধে লড়াই করার জন্য। আল্লাহু আকবার। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 3000 সাহাবীকে তৈয়ার করলেন। তেমন কোনো অস্ত্র নাই, তাদের এমন কোনো রসদ নাই যুদ্ধ করবার মতো, এত অস্ত্র শস্ত্রে তারা সুসজ্জিত না। কিন্তু কাফেররা অস্ত্র শস্ত্রে সুসজ্জিত। হ্যাঁ, মুসলমান অস্ত্রের জোরে জিহাদ করে না, মুসলমান ইমানের জোরে জিহাদ করে। কথা কোন ঠিক না ঠিক? এখন মুতার প্রান্তরে লোক কাফেররা হইল 3 লক্ষ। প্রশ্নের উত্তর দেন, কয় লক্ষ? আর মুসলমান কয় হাজার? একদিকে 3 লক্ষ, আরেকদিকে, আমার মনে হয় এটা কেমন হইব, যেমন একদিকে বড় একটা ওট, আরেকদিকে একটা ডিম। দেখতে এমন দেখা যায় না, কিন্তু তা না, তা না। নবীজি 3000 সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা কি মুতার প্রান্তরে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা প্রকাশ করার জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য প্রস্তুত আছো? 3000 সাহাবী হাত উঠে বলেন, হ্যাঁ, আল্লাহর দ্বীনের জন্য লড়াই করতে আমরা প্রস্তুত আছি। জোরে কোন আল্লাহু আকবার। এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি, যদি যাওয়ার সুযোগ হয়
যদি ইহুদিদের বিরুদ্ধে অস্ত্র ধরার সুযোগ এসে যায়, যদি ফিলিস্তিন যাওয়ার ডাক এসে যায় আর সুযোগ এসে যায়, যারা নিরস্ত্র মুসলমানদের হত্যা করছে, যারা ঘুমন্ত শিশুদের উপর হত্যা করছে, যারা নারীদেরকে হত্যা করছে, সাধারণ নাগরিকদেরকে হত্যা করছে, এমনকি হাসপাতালে বোম নিক্ষেপ করছে, এমনকি মুসলমানদের এরিয়ার মধ্যে গ্যাস বোমা মারছে, যা থেকে শিশুরা পর্যন্ত নিস্তার পাচ্ছে না। শ্বাস নিতে নিতে সাথে সাথে শ্বাস নেওয়ার সাথে সাথে তারা অসুস্থ হয়ে পড়ছে। এখন যদি সুযোগ এসে যায় আমাদেরকে ইহুদিদের বিরুদ্ধে লড়াই করতে, যদি সুযোগ পান, আপনারা বলেন আল্লাহরে খুশি করতে, রাসূলকে খুশি করতে যাওয়ার সুযোগ পাইলে যাবেন কিনা, এবং কারা কারা যাইতে প্রস্তুত? দুইটা হাত উঠাইয়া দেখাও। আমার ভাইরা বাবারা বন্ধুরা, তা বলতেছিলাম মুতার যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করতে 3000 সাহাবী প্রস্তুত হয়ে গেলেন। আল্লাহ রসুল এইবার সেনাপতি নির্ধারণ করতেছেন। রসুল বললেন, আমার পালক পুত্র যায়েদ ইবনুল হারিসা কোথায়? ওই 3000-এর ভিতরে যায়েদ ইবনুল হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। হাত উঠে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখানে প্রস্তুত আছি। নবী বললেন, হে যায়েদ ইবনুল হারিসা, এই 3000 সাহাবীকে নিয়ে তুমি নেতৃত্ব দিয়া কাফেরের বিরুদ্ধে লড়াই করবা। আমি তোমাকে সেনাপতির দায়িত্ব দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে রসুল একটু পরে বললেন, কোথায় আমার চাচাতো ভাই জাফর ইবনে আবু তালিব? জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা হাত উঠাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখানে প্রস্তুত আছি। রসুল বললেন, হে জাফর ইবনে আবু তালিব, আমার চাচাতো ভাই, যদি আমার পালক পুত্র যায়েদ ইবনুল হারিসা কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায়, তাহলে তুমি ইসলামের পতাকা ধরবা এবং যুদ্ধের নেতৃত্ব দিবা। জোরে কোন আল্লাহু আকবার। অতঃপর রসুল আবার বললেন, কোথায় আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা? হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত আছি। রসুল বললেন, শোনো আব্দুল্লাহ বিন রাওয়াহা, যদি আমার পালক পুত্র যায়েদ ইবনুল হারিসা শহীদ হইয়া যায়, তাহলে যুদ্ধের নেতৃত্ব দিবে আমার চাচাতো ভাই জাফর ইবনে আবু তালিব। যদি জাফর ইবনে আবু তালিব শহীদ হইয়া যায়, তাহলে তুমি আব্দুল্লাহ বিন রাওয়াহা ইসলামের পতাকা নিয়া যুদ্ধের ময়দানে অবতীর্ণ হবা, তুমি নেতৃত্ব দিবা। তুমিও যদি শহীদ হয়ে যাও, এ বাকি সাহাবীরা, তোমরা পরামর্শ করে চতুর্থ জনকে নির্ধারণ করে নিবা এবং আল্লাহ তোমাদের সাহায্য করবে। আল্লাহু আকবার করুন। সাহাবায়ে কেরাম তো অবাক হয়ে গেলেন। প্রত্যেকটা যুদ্ধের মধ্যে সেনাপতির দায়িত্ব নেয় কয়জন? একটু জোরে বলে না, কয়জন? আমার দিকে খেয়াল করলে উত্তর তো আমি ইশারা দিয়ে দিচ্ছি, উত্তরটা এই জন্য আওয়াজ দিয়ে আপনাদের মুখ থেকে শুনতে চাই। প্রত্যেকটা যুদ্ধে সেনাপতির দায়িত্ব দেয় কয়জনকে? আর আজকে দেওয়া হয়েছে কয়জনকে? 3 জনকে। এর দ্বারা বোঝা যায় যুদ্ধটা সহজ না কঠিন, অল্প কঠিন না বেশি কঠিন? বেশি কঠিন। এবার আল্লাহ রসুল বললেন, এই যায়েদ ইবনুল হারিসা, জাফর ইবনে আবু তালিব, আব্দুল্লাহ বিন রাওয়াহা, আপনারা ঘরে যান, ঘরে গিয়ে বিদায় নিয়ে আসেন। হযরতে যায়েদ ইবনুল হারিসা দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আব্বা আম্মা বহুদূর, আমি ছোটকালে আপনাকে আব্বার মতো জানিয়ে আসছি, আপনার স্ত্রীকে আম্মার মতো জানিয়ে আসছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার নাম ঘোষণা করেছেন, আম্মা জান পিছনের থেকে আওয়াজ পেয়ে গেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনে ফেলছে। সুতরাং আমার আর বিদায় নেওয়ার দরকার নাই, আমি আপনার কাছে একটা আবদার করি, নবী গো, আপনার ভালোবাসায় আমি আপনার চাইরা যাই না। ছোটবেলায় আপনার কাছে আসছি, আমার মা বাবা আমাকে নিতে এসেছে,
আমি যাই নাই, আমি রসুলকে ভালোবাসি, আমি সব কিছু ছাড়তে পারি, আমি নবীরে ছাড়তে পারি না, আপনার কাছেই ছিলাম। আজকে যেন আল্লাহর রাস্তায় যাদের নেতৃত্বের দায়িত্ব আমার উপরে দিয়েছেন, আমি বুঝতে পেরেছি আমার পর যেহেতু আরো 2 জন সেনাপতি আছে, নির্ঘাত আমি শহীদ হয়ে যাবো। হুজুর আপনার কাছে একটা আবদার, আপনি আমার জন্য দোয়া কইরেন, আমার জানটা যেন আমার আল্লাহ কবুল করিয়া দেয়। বাইরে আমার সাহাবায়ে কেরাম কাঁদছে, নবীর টপ টপ করে চোখের পানিগুলা ছেড়ে দিয়েছে। হযরতে যায়েদ ইবনে হারসা ঘর থেকে বের হয়ে যায়, এমনি ভাবে হযরতে জাফর ইবনে আবু তালিব ঘরের মধ্যে যায়। ঘরের মধ্যে গিয়া স্ত্রী ডাক, দেখো স্ত্রী আমার তরবারিটা দাও। স্ত্রী বলে তুমি তরবারি দিয়া কি করবে? এইবার জাফর ইবনে আবু তালিব বলতেছে, মুতায় ইসলামকে নিবানোর জন্য 3 লক্ষ কাফের একত্র হয়ে গেছে, তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। স্ত্রী তরবারি দাও, আমি চলে যাই, আমাকে ক্ষমা করে দিও, আমার জন্য দোয়া কইরো, কাল কিয়ামতের ময়দানে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গো আপনি চলে যাবেন, একটু দাঁড়ান না, আপনার নিয়ে একটা মুনাজাত করি, একটু দোয়া করি, হয়তো আর জীবনে নাও দেখা হইতে পারে। এইবার হযরত জাফর বিন আবু তালেব হাত উঠাইছে, বিবিও হাত উঠাইছে, ছোট ছোট বাচ্চাগুলাও হাত উঠাইছে। হযরত জাফর বিন আবু তালেবের স্ত্রী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহু আকবার, আল্লাহর কাছে দোয়া করছে, আয় আল্লাহ তাআলা আমার স্বামী জাফর বিন আবু তালিব তোমার দ্বীনকে দুনিয়ায় জিন্দা করার জন্য, তোমার ভালোবাসা প্রকাশ করার জন্য আল্লাহ মুতার প্রান্তরে যাচ্ছে, আমি তোমার কাছে দোয়া করছি, আমার স্বামীকে মুতার থেকে গাজী বানায়া বিজয়ী বানায়া ঘরের মধ্যে ফিরাইও। হযরত জাফর বিন আবু তালিবের স্ত্রী এই দোয়া যখন করলেন, জাফর বিন আবু তালিব তরবারিটা খাপ থেকে বাহির করলেন, তরবারির পিঠটা দিয়া স্ত্রীর হাতের মধ্যে মৃদু আঘাত করে, হালকা আঘাত করিয়া বলে, আমার স্ত্রী শোনো, ও আমার প্রাণের স্ত্রী শোনো, আমার আল্লাহ উল্টা দোয়া কবুল করবে না, কারণ তুমি জানো না আমার আগে একজন সেনাপতি আছে, আমার পরও একজন সেনাপতি আছে, মাঝখানে আমার নামটা রসুল বলছে, আবার বলে দিয়েছে যদি 3 জন শহীদ হয়ে যাও, 4র্থ জন আমার আল্লাহ নির্ধারণ করে দিবে, তোমরা মুশাওয়ারা করে নির্ধারণ করে নিবা। আমার স্ত্রী আমি বুঝতে পেরেছি নির্ঘাত এই জিহাদের ময়দানে তোমার স্বামী শহীদ হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই গো স্ত্রী, তুমি যে উল্টা দোয়া করলা আল্লাহ যেন আমারে গাজী বানায়া ফিরায়, এটা হবে না, বরং আমি দোয়া করি তুমি কবুল করো, তুমি আমিন বলো। এইবার স্বামী দোয়া করতেছে, স্ত্রী হাত উঠাইছে, সন্তানরা হাত উঠাইছে, হযরত জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা দোয়া করতেছে, আয় আল্লাহ নবীজি আমার 2 নম্বরের সেনাপতির দায়িত্ব দিয়েছেন, যদি হযরত যায়েদ ইবনে হারসা শহীদ হইয়া যায়, আমি ইসলামের পতাকা ধরবো, তোমার জমিনে তোমার দ্বীনকে কায়েম করার জন্য লড়বো। একটু জোরে কয় না কেন আল্লাহু আকবার। আয় আল্লাহ আমার শাহাদাত তুমি কবুল কইরো, আমার যে জীবনটা তুমি দিছো এই জীবনের মালিক কিন্তু আমি নই, আয় আল্লাহ আমার জীবনটা তোমার দ্বীনের জন্য যেন কোরবানি করতে পারি। আয় আল্লাহ আমি যে তোমার ভালোবাসি, কত ভালোবাসি, আমি যেন জিহাদের ময়দানে দেখাইতে পারি, আল্লাহু আকবার কন্যা, তার প্রমাণ রাখতে পারি, আমার শাহাদাত তুমি কবুল করে নিও। এইবার স্ত্রী বুঝে ফেলছে আমার স্বামী নিশ্চয়ই শহীদ হইয়া যাইব, সন্তানরা বুঝে ফেলছে আমার আব্বা আর ফিরে আসবে না। জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা যখন বের হয়ে যাইতেছে, এইবার সন্তানরা পিছনে ডাকে, আব্বা একটু দাঁড়ান না, বাবা গো আপনার চেহারাটা একটু দেখি। বাবা মা বলেছে আপনি আর জিন্দা ফিরবেন না, শহীদ হইয়া যাইবেন, এমনটাই বোঝা যায়। আব্বা গো একটু আদর করেন না, একটু কোলে নেন না, একটু বুকে নেন না। জাফর বিন আবু তালিব পিছনে তাকায় না, স্ত্রীকে ডাক দিয়া কয়, ও স্ত্রী সন্তানগুলাকে ডাকিয়া নাও, কারণ আমি আমার আল্লাহরে তোমার থেকে বেশি ভালোবাসি, আমার সন্তানের চেয়ে বেশি ভালোবাসি, এমনকি আমার জানের চাইতেও বেশি ভালোবাসি।
সুতরাং তাদেরকে তুমি বুঝিয়ে নাও, সবর যদি করো, ধৈর্য আমিল এখতিয়ার করতে পারো, কিয়ামতের ময়দানে তোমার সঙ্গে দেখা হবে। স্ত্রী আমারে ক্ষমা করে দিও, আমি চলে গেলাম, দুনিয়ার কোনো মায়া আটকে রাখতে পারে নাই, প্রমাণ করে দিলেন আমি আল্লাহরে বেশি ভালোবাসি। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? এইবার গেছে হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গেছে, নতুন স্ত্রী মাত্র বাসর করছে, গিয়া স্ত্রীর কয় তরবারিটা দাও। স্ত্রী বলে স্বামী তরবারি কেন? বলে আল্লাহ রাসূল মুতার প্রান্তরে আমার জিহাদ করার দায়িত্ব দিয়েছে, আমাকে সেনাপতির প্রধান বানাইছে। আল্লাহু আকবার কন্যা, আমাকে যুদ্ধের সেনা প্রধান বানাইছে, আমার জিম্মাদার বানাইছে, তরবারিটা দাও। স্ত্রী কয় স্বামী গো, আমিও আল্লাহরে ভালোবাসি, তুমিও আল্লাহরে ভালোবাসো। স্বামী তুমি আল্লাহর ভালোবাসা প্রমাণ করার জন্য মুতার যুদ্ধে যাইবা, আমি তোমারে বাধা দেই না, যাইতো নিষেধ করি না, কিন্তু স্বামী একটা কথা, মাত্র নতুন বিবাহ হয়েছে, লজ্জায় তোমার মুখটাও ভালো করে আমার দেখা হয় নাই, আমি আরবের একজন সুন্দরী নারী, তুমিও আমাকে একটা নজর ভালো করে দেখো নাই। স্ত্রী বলতেছে স্বামী গো, তুমি যদি শহীদ হয়ে যাও আর তো দেখা আমার নসিবে জুটবে না। হে স্বামী একটু ঘরের মধ্যে আসো, আমি তোমার চেহারাটা একটু ভালো করে দেখে রাখি, যেন কিয়ামতের ময়দানে তোমারে দেখলে চিনতে পারি, একটু ঘরের মধ্যে আসো না। হযরতে জাফর বিন হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে স্ত্রী গো, ঘরে যাওয়ার আবদার তুমি আমারে কইরো না, আমি যদি ঘরে যাই তুমি যদি আমার দিকে তাকাও, ভালোবাসা প্রকাশ করো, আমি যে আল্লাহর ভালোবাসি, হয়তো দুই ভালোবাসার মধ্যে কোনো বাধা এসে দাঁড়াইতে পারে, সুতরাং আমারে ঘরে যাওয়ার আবদার করো না, আমি চলে গেলাম। স্ত্রী কয় স্বামী গো, ভালোবাসা প্রকাশ করার জন্য ঘরে আসতে বলি নাই, একমাত্র এই জন্য করে দেখে চিনে রাখতে পারি, কিয়ামতের ময়দানে তোমারে দেখলে যাতে চিনতে পারি। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় স্ত্রী গো, তুমি যদি সবর করতে পারো, আমি যদি আমার জীবনটা আমার আল্লাহরে সঁপে দিতে পারি, আল্লাহু আকবার কন্যা, আমার জীবনটা যদি আল্লাহরে সঁপে দিতে পারি, কিয়ামতের ময়দানে তুমি আমাকে খুঁজতে হবে না, বরং আমার আল্লাহ তোমার সঙ্গে আমার মোলাকাত করাইয়া দিবে। হযরতে জাফর বিন আবু তালিব চলে গেল, আব্দুল্লাহ বিন রাওয়াহা চলে গেল, তিনজন সেনাপতি চলে গেল। লম্বা ঘটনা, লম্বা কথা বলার সময় কিন্তু আমার নাই। আমার ভাইরা বাবারা বন্ধুরা, হযরতে যায়েদ ইবনুল হারেসা শহীদ হইয়া যায়, হযরতে জাফর বিন আবু তালিব ইসলামের পতাকা নিয়া জিহাদের ময়দানে কাফেরের বিরুদ্ধে লড়াই করতে আরম্ভ করে। এই জিহাদ আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, কারণ দেশ রক্ষার জন্য যেরকম সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী প্রয়োজন, ইসলাম রক্ষা করার জন্য মুজাহিদ প্রয়োজন। কথা কোন ঠিক না ঠিক? অনেকে মারামারি, কাটাকাটি আর জিহাদকে এক করে ফেলে। আরে ভাই, জিহাদ এটা আলাদা জিনিস, এটা একটা উচ্চ লেভেলের ইবাদত। আল্লাহু আকবার কন্যা, এটাকে কেউ ভুল ভাল যেন বুঝাইতে না পারে। আর আমাদের দেশে কিছু ঘুমটাওয়ালা শাইখুল হাদিস শায়েখ আছে, ঘুমটাওয়ালা শায়েখ, ওরা কি কয় জানেননি? আরে যে আমরা মুসলমানরা যে লড়াই করতেছে, যখন ফিলিস্তিনের মুসলমানরা ইহুদিদের বিরুদ্ধে লড়াই করে, তো ঘুমটাওয়ালা শায়েখরা কয় আরে এদের বিরুদ্ধে সবচেয়ে বড় জিহাদ ঈমানরে শুদ্ধ করা, আকীদারে শুদ্ধ করা। এই ঈমানরে আকীদারে শুদ্ধ করব আর বাইতুল মুকাদ্দাস লুট করে লয়ে যাইব, মুসলমানরা অস্ত্র ধরতে পারতো না। এই শায়েখগুলা তথাকথিত আহলে হাদিস যারা, আমি স্পষ্ট বলি, মুজাফফর বিন মুহসিনের বিরুদ্ধে কথা বলছে। আজকে আহলে হাদিস এই দেশে যারা নামদারি, তাদেরকে দেখা যায় প্রায় ইহুদিদের পক্ষে কথা বলে। এই কথা সবাই এখন কনাগুসা করতেছে। এই দেশের আহলে হাদিস তারা আসলে ভ্রান্ত আকীদার লোক, তারা ইহুদিদের এজেন্ট, তারাই ইহুদিদের দালাল। আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, ও বন্ধুরা, তা বলতেছিলাম হযরতে সাহাবায়ে কেরাম আল্লাহরে ভালোবাসতো। হযরতে জাফর বিন আবু তালিব পতাকা নিয়া জিহাদের ময়দানে ঝাঁপায়া পড়ে, কাফেরদের সঙ্গে লড়াই করে। নিয়ম হলো অন্যায় যেভাবে আসবে প্রতিরোধ এইভাবে করতে হবে। কথা কয় না?
এক বেড়া মুসলমান মারতো আইছে লাডি লইয়া, তো মুসলমান কি তারে মারতো যাইব দুধ লইয়া না লাডির বিনিময়? কথা কয় না, লাডির বিনিময়, অস্ত্রের বিনিময় অস্ত্র, হাতের বিনিময় হাত। কথা কোন ঠিক না বেঠিক? এই গোমটাওয়ালারা পেস লাগায়, এলাকা আগে গোমটা দিতাম মন দেই না। বার আমার বন্ধুরা, আমার বেজার হয়েছেন আপনারা? খুশি? একবার জোর করুন আল্লাহু আকবার। এই আমি যদি এখন বলি আসেন ইহুদিকে বিরুদ্ধে একটা মিছিল দেমু, রাজি আছেন? ওই মাইকটা দেন তো দেখি কে কে রাজি। এখন দেখমু কারা মুসলমানের পক্ষে, কারা ইহুদিদের বিপক্ষে। দাঁড়াইয়া যান, সবাই দাঁড়াইয়া যান, সবাই দাঁড়াইয়া যান। আমরা মুসলমানের পক্ষে। যারা বাহিরে আছেন ভিতরে আসার অনুরোধ করছি, এক কয়েক মিনিটের জন্য ভিতরে ঢুকে পড়েন, প্রমাণ করেন আমরা ইহুদিদের পক্ষে না, আমরা ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানের পক্ষে। রাজি আছেন? হাত উঠান তো। এইবার একটা তাকবীর দিবেন, যে আমি দেবো আপনারা, আমি বলে দেবো আপনারা দেবেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। ভাই ঈমানের জোশটা একটু জোরে দেন না। নারে তাকবীর, আল্লাহু আকবার। দুনিয়ার মুসলিম এক হও, এক হও। জিহাদ, এক হও, জিহাদ করো। কাফেরদের বিরুদ্ধে কি করব? যখন আমরা মুসলমানকে মাইনা জিহাদ করি না, আমরা কাফেরদের বিরুদ্ধে এক। কথা বলেন, কথা বলেন। আমাদের আঙ্গুল পাঁচটা, এটা বার হয়ে থাকে, ফাঁকা থাকে, কিন্তু যখন খাইতে বসে পাঁচটা এক হয়ে যায়। আমরা মুসলমানরা দুটি থাকি পাঁচটা নিয়া, কেউ বইয়া কেউ হইয়া একটু ফাঁক আছে, কিন্তু যখন কাফেরদের বেলায় হইব কোনো ফাঁক নাই, সবাই এক হয়ে যাবো। আওয়াজ দিয়ে বলেন ঠিক করে ঠিক। আমি বলবো দুনিয়ার মুসলিম, আপনারা বলবেন এক হও, জিহাদ করো। দুনিয়ার মুসলিম এক হও, জিহাদ করো। এক হও, জিহাদ করো। দুনিয়ার মুসলিম জিহাদ, 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 জিহাদ করে মরতে চাই, জিহাদ করে মরতে চাই, জিহাদ করে শহীদ হতে চান। তাহলে আমি আরেকটা, এইবার কাফেরদের বিরুদ্ধে কঠিন একটা হুঙ্কার। আমি বলবো ইহুদিরা নিপাচ্ছা, আপনারা বলবেন মুসলমানরা মুক্তি পাক। রাজি আছেন? ইহুদিরা নিপাচ্ছক, মুসলমানরা মুক্তি পাক। মুসলমান মুক্তি পাক, ইহুদিরা নিপাচ্ছক। ইহুদিরা নিপাচ্ছক, মুসলমান মুক্তি পাক। নারে তাকবীর, আল্লাহু আকবার। আর যারা আপনারা ইসলামের পক্ষে, ইহুদিদের বিপক্ষে, মুসলমানের পক্ষে হাত উঠাইছেন, ইনশাআল্লাহ যদি ইমাম মাহদী আলাইহিস সালাম আসে, আমরা তার দলভুক্ত হব। আর যারা ইহুদিদের পক্ষ অবলম্বন করে, শুনে রাখেন, শুনে রাখেন, শুনে রাখেন, আপনারা ইমাম মাহদীর দলভুক্ত হইতে পারবেন না, আপনারা হবেন দাজ্জালের দলভুক্ত। আমরা দাজ্জালের দলভুক্ত নই, ঠিক না ঠিক? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আপনাদেরকে ধন্যবাদ জানাইলাম। দুইটা কদম আগায়া ফাঁকা জায়গাটা মাইরা বসে, কারণ এই বিষয় এই জায়গায় পড়তে আছে। পরে আর সামনে আমার জায়গা বলবেন না, পরে যারা আইব তারা পিছনে করবো, সামনে আসার কোনো সুযোগ নেই। সবার কাছে আবদার করছি, দুই কদম আগায়া ফাঁকা জায়গাটা মাইরা একটু বসেন। আর কষ্ট তো মনে ছেড়ে দেবো, পরে আপনারা বদদুয়া দিবেন যে ফারুক সাহেব ভাইয়া আমগুলো কত রঙের কষ্ট দিল। না ফেন না, হালকা একটা হাত ফাঁকা, এটাও বোঝে না। আমার ভাইরা বাবারা বন্ধুরা, আমি শেষ করে দিচ্ছি, আর অল্প কয়েকটা মিনিট। কষ্ট পান? আল্লাহর কথা বলি না, এই কোরআনের কথা বলি নাকি? কোরআন জিহাদের কথা আছে না নাই? আজ আমাদেরকে জিহাদের কথা বলতে দেওয়া হচ্ছে না। তুমি কি কোরআন মানো না? তুমি কেমন মুসলমানের সন্তান যে আলেম জিহাদের কথা বলে তাকে কারাগারের ভয় দেখাও? তাহলে তুমি কি মুসলমান না? তুমি কি ইহুদিদের দালাল? কোরআনের মধ্যে জিহাদের আয়াত আছে না নাই? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার ভাইরা বাবারা বন্ধুরা, তো বলতেছিলাম হযরতে জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের বীরের ভিতরে জিহাদের ময়দানে ঢুকিয়া পড়লেন। কাফেরদেরকে তরবারি দিয়া কচু কাটা আরম্ভ করলেন। কাফেরেরা মাঝখানে পাইয়া হযরতে জাফর বিন আবু তালিবের ঘোড়ার পায়ের মধ্যে আঘাত করলে তিনি কাত হয়ে পড়ে যায়। অমনি একজন কাফের আসিয়া
হযরত জাফর বিন আবু তালেবের হাতের মধ্যে আঘাত করে, ডান হাতটার মধ্যে এমন জোরে আঘাত করে হাড্ডিটা কাটিয়া চামড়ার মধ্যে হাতটা ঝুলে থাকে। একটা হাত দিয়া জিহাদ করতে অসুবিধা হয়, কারণ তার আর একটা হাত চামড়ার সঙ্গে ঝুলিয়ে আছে। নবীর সাহাবী জাফর ইবনে আবু তালেব দেখলেন এই হাতটার কারণে জিহাদ করা যায় না, তাই তিনি হাতটাকে পায়ের নিচে দিয়া জমিনে পাড়া দিয়া এমন জোরে একটা টান মারলেন, হাতটা জমিনের মধ্যে ছিঁড়ে পড়ে যায়। কাফেররা বাম হাতের মধ্যে আঘাত করলে বাম হাতটা ছুটে যায়, দুইটা হাতের গোড়া দিয়া ইসলামের পতাকাকে বুকের লগে মিলাইয়া আল্লাহু আকবারের ধ্বনি দিয়া বলতেছে, নবীর সাহাবীরা রে, কাফেররা আমার দুইটা হাত কেটে দিয়েছে, না জানি ইসলামের পতাকাটা জমিনে পড়িয়া যায়। একজন কাফের পায়ের মধ্যে আঘাত করলেন, নবীর চাচাতো ভাই জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির মধ্যে পড়ে যায়। যখন এরকম ভাবে তিনি মাটিতে পড়ে গেলেন, ইসলামের পতাকাটাও পড়িয়া যাইতে আছে, হা কইরা ওই পতাকাটারে কামড় দিয়া জমিনে পড়তে দেয় নাই। আল্লাহর দিনের পতাকা জমিনের মধ্যে পড়তে দেয় নাই, কামড় দিয়া ধরিয়া পতাকা উঠতে রাখিয়া ডাক দিয়া কয়, ও নবীর সাহাবীরা রে, আমার আশেপাশে কে আছো, ইসলামের পতাকাটা ধরো। আমি জান্নাতের ঘেরান আমার নাকের মধ্যে পাইতেছি, মনে হয় যে কোনো মুহূর্তে আমার প্রাণটা আমার আল্লাহর কাছে চলিয়া যাইবা। নবীর সাহাবীরা, আমার জীবনের শেষ বিন্দু দিয়া চেষ্টা করেছি, ইসলামের পতাকা জমিনে পড়তে দেই নাই। কে আছো রে, দিনের পতাকাটা ধারণ করো। একজন সাহাবী আগাইয়া দিনের পতাকাটা ধারণ করলেন। জাফর বিন আবু তালেব শহীদ হইয়া গেল। একবার জোরে সুরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তারাই সত্যিকার আল্লাহকে ভালোবাসছে, ঠিক না বেঠিক? লম্বা হয়ে যাবে মুতার যুদ্ধের ঘটনা যদি আবারও আসি তখন বলবো, কিন্তু দেখেন এই ছিল আল্লাহর ভালোবাসা। আজ আমরা মুখে বলি আমার বাবারে ভালোবাসি, কিন্তু বাবাই যখন কোনের কাজের কথা বলে আর খুঁজে পাওয়া যায় না। মুখে বলি আল্লাহকে ভালোবাসি, এই কথাটা ঠোঁটের মধ্যে আছে, অন্তরের মধ্যে নাই। তাহলে আল্লাহর ভালোবাসা অন্তরে জাগানো দরকার আছে না নাই? আল্লাহর ভালোবাসা যদি আল্লাহর পক্ষ থেকে ডাক আসে, আল্লাহর ভালোবাসায় সারা দিবেন তো? কারা কারা দিবেন হাতটা উঠান তো। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আমি এইবার শুনেন রসুলের ভালোবাসা। আমি তিনটা ঘটনা বলবো, এগুলো শর্ট করে দেবো, এতক্ষণ যত লম্বা হয়েছে এখন আর এত লম্বা হইব না, 3 মিনিটে শেষ করবো। নবীজির ভালোবাসা সাহাবায়ে কেরামের কেমন ছিল? আমরা দেশে তো সবাই রসুলের ভালোবাসে নাকি? কথা কয় না, আরো জোরে কন। যে মাজারের সাজদা দেয় হ্যাঁ কয় রসুল রে ভালোবাসি, যে ফিরে বাবা কয় হ্যাঁ কয় রসুল রে ভালোবাসি, যে মাজারও গেলে এরকম সিন্নি দেয় হ্যাঁ কয় রসুল রে ভালোবাসি। আপনার আমি কারো ইনসার্ট করে কথা বলছি না। যে দাঁড়াইয়া ক্যাম্প করে হ্যাঁ কয় রসুল রে ভালোবাসি, যে বয়া বয়া দুরুদ পড়ে হ্যাঁ কয় রসুল রে ভালোবাসি। সবাই কয় ভালোবাসি। এখন দেখেন তো আমরা কেমন ভালোবাসি আর সাহাবায়ে কেরাম ভালোবাসছে কেমন। এই কারণ সাহাবীরা এক একটা তারকার মতো, তারকা যেরকম মানুষকে রাস্তা দেখায়, সাহাবীরা মানুষকে ইসলামের পথ দেখায়, ঠিক না ঠিক? এখন দেখেন সাহাবীদের ভালোবাসা। উহুদের জমিনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা যখন তীর মেরে আক্রান্ত করে, রসুলের যখন দান্দান মোবারক শহীদ হয়ে যায়, রসুলের মাথার ভেদ করে যখন তীর ভিতরে ঢুকে পড়ে, তো রসুল ওই এক গর্তের ভিতরে পড়ে যায়। আর এই সুযোগে কাফেররা এটা কথা সরাইয়া দিছে, কারণ কেউ যদি হারার আগে তার পরাজয়ের কথাটা সরাইয়া দেওয়া যায় তো তার দলের লোকেরা দুর্বল হইয়া যায়। এই জন্য কাফেররা কি করছে, এটা কথা সরাইয়া দিছে মুনাফিকরা, যে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করা হয়েছে, মূলত নবীকে হত্যা করা হয় নাই। তারা মিথ্যা অপপ্রচার করেছে, ঠিক না ঠিক? এখনো কি কাফেররা অপপ্রচার করে না? কথা কয় না। কয় হুজুররা জঙ্গি, মাদ্রাসায় জঙ্গিবাদের উৎস, মুসলমানরা জঙ্গি। আরে মুসলমানরা জঙ্গি না, জঙ্গি হলো ইহুদিরা, খ্রিস্টানরা, যারা ইসলাম গ্রহণ করে না তারা। দুনিয়ায় যত সন্ত্রাসী পালে ইহুদিরা, ঠিক না ঠিক? আমার ভাইরা ওইদিকে যেমন লম্বা হয়ে যাব, শেষ করে দিই।
আমার ভাইরা বাবারা বন্ধুরা, যখন কাফেররা ছড়িয়ে দিয়েছে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করা হয়েছে, এই কথাটা যখন মদিনায় ছড়ে গেছে, মদিনার মহিলারা পর্যন্ত ঘর থেকে বের হয়ে গেছে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা বের হয়ে গেছে, সাধারণ মুসলমানরা বের হয়ে গেছে। কইরে মদিনার সন্তানগুলা কোথায়, নারী পুরুষেরা কোথায় শুনছনি? আমাদের নবীকে নাকি হত্যা করা হয়েছে। ও মুসলমানেরা, কার জন্য বাইচা থাকবা? কাফেররা নবীকে হত্যা করছে, এখনো তোমরা ঘরে বসে আছো, এখনো ঘর থেকে বাইর হও না। এই আওয়াজটা যখন গেছে, মদিনার বাচ্চাগুলা হাউমাউ করে কান্না আরম্ভ করছে। মা তার সন্তানের গলা ধরে কান্দে, নবীরে নাকি হত্যা করা হয়েছে, কার জন্য বাইসে থাকবো? সন্তান মার গলা ধরে কান্দে, মা গো, রসুল যদি না থাকে কেমনে দুনিয়ায় থাকবো? রসুলের প্রেমে মদিনার মানুষগুলা গলা কাটা মুরগির মতো ছটপট ছটপট আরম্ভ করে দেয়। একজন সাহাবী নতুন বিবাহ করেছে, মাত্র বাসর করেছে, তার কানে গেছে রসুলকে হত্যা করা হয়েছে। এই আওয়াজটা শুই না লাভ দিয়া ওইটা বিবিরে কয়, বিবি আমার ওই তরবারটা দাও, আমি উহুদের প্রান্তরে চলে যাই। যারা আমার নবীকে হত্যা করেছে, আমার জীবনের শেষ রক্তটা দিয়া হলেও তাদের বিরুদ্ধে আমি লড়াই করে যাব। জোরে সরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা বাবারা বন্ধুরা, এই কথা বলিয়া নবীজির সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে বের হবেন, বিবি সামনে গিয়া দাঁড়াইছে। স্বামী গো, আপনি না বাসর করলেন, আপনার উপরে না গোসল ওয়াজিব। হে স্বামী, আপনার শরীরটা নাপাক, নাপাক শরীর নিয়ে আপনি উহুদের ময়দানে যাইয়েন না। আপনি আগে গোসল করেন, পাক পবিত্রতা অর্জন করেন, তারপর আপনি উহুদের ময়দানে যান। নবীর সাহাবী হযরত হানজালা ডাক দিয়া কয়, বিবি আমার সামনের থেকে সরো, কার জন্য শরীরটা পাক করমু? কার জন্য আমি গোসল করমু? এ আমার বিবি, নবী যদি দুনিয়ায় বেঁচে না থাকে, আমার এই পবিত্রতার কোনো মূল্য নাই, অর্থ নাই। তুমি আমার রাস্তা ছাড়ো, আমি পাক হব না। আগে নবীর বিরুদ্ধে, আগে নবীর যারা আক্রমণ করেছে তাদের দাঁত ভাঙ্গা জবাব দেব। গোসল যদি নসিবে তাকে হবে, না হয় না। দাও আমার তরবারিটা দাও। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওদের ময়দানে চলে যায়, কাফেরদের ভিতরে ঢুকে পড়ে, তরবারিকে চতুর্দিকে চালাইতে থাকে, কাফেরদেরকে জাহান্নামে পাঠাইতে থাকে। চতুর্দিক থেকে কাফেররা তাকে বেষ্টন করিয়া এরকম ভাবে চতুর্মুখী আক্রমণ করিয়া নবীর সাহাবী হানজালাকে শহীদ করে দিয়েছে। স্ত্রী খবর লয়, যখন উহুদের যুদ্ধ শেষ হইয়া গেছে, আমার স্বামী কি গাজী হয়েছে না শহীদ হয়েছে? লোকেরা কয় হানজালা তো শহীদ হইয়া গেছে। এইবার মহিলাটা পর্দা করিয়া একটা দৌড় দিছে উহুদের ময়দানের দিকে। মানুষ কই কই যাও? কই আমি উহুদের ময়দানে যাই। সাহাবায়ে কেরাম আটকাইছে, উহুদের প্রান্তরে ওই দিকে যাইও না, ওই দিকে শহীদদের লাশ আছে, তুমি দেখলে সহ্য করতে পারবা না। এই জন্য নবীজি মহিলাদেরকে যাইতে নিষেধ করছে। দেখবেন বাবা, কারো যদি সন্তান মারা যায়, বাবা সন্তানের জানাজা পড়িয়া লাশটা কান্দে লইয়া তার বাবা কবরের মধ্যে রাইখা আসতে পারে, কিন্তু মাদেরকে কবরে যাইতে রাসূল নিষেধ করেছেন। কেন করেছেন? কারণ কারো যদি সন্তান মারা যায় আর মহিলাটা যদি সন্তানের সঙ্গে কবরে যায়, ওই কবরের মধ্যে শুয়া পড়বে, আমার খোকারে একা রাখবা, আমি তা দিব না। মহিলারা সহ্য করতে পারে না, মন বুঝাইতে পারে না, আবেগ কন্ট্রোল করতে পারে না। এই জন্য সাহাবীরা বললেন, মহিলা গো, এই দিকে যাওয়া রাসূল নিষেধ করছে। এইবার মহিলা কয়, ভাই আমি তো এমনি আসি নাই, একটা কারণ নিয়ে এসেছি। বলেন না কি কারণ? ভাই যদি যাইতে না দাও, শুনেছি তোমাদের ভাই হানজালা শহীদ হয়ে গেছে। আমি হানজালার স্ত্রী, লজ্জার কথা গোপন রাখা যায় না, কারণ যারা শহীদ হয় তাদেরকে গোসল দেয়া হয় না। বিনা গোসলে
তাদেরকে দাফন করা হয়। কিন্তু তোমার ভাই হানজালা তার শরীরটা নাপাক, তারে গোসল না কইরা দাফন করাইও না। এই কথাটা রাসূলকে বইলা দাও যে হানজালার উপর গোসল ওয়াজিব, আগে তাকে গোসল করান এরপরে দাফন করেন। এই কথাটা নবীকে বলো। এই খবরটা বলার জন্য মদিনা থেকে আমি হুদে এসেছি। এইবার মহিলার কথা রসুলের কাছে পৌঁছাইয়া দিলে রসুল বললেন, সাহাবীরা রে, আমার হানজালার লাশটা খুঁজা আনো। সাহাবায়ে কেরাম হানজালার লাশটা খুঁজতে গিয়া দেখে লাশ পায় না। রসুলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উহুদের ময়দানটা তন্ন তন্ন করিয়া খুঁজেছি, হানজালার লাশটা পাই না। এইবার নবীজি কান্না আরম্ভ করলেন, কারণ আমার চাচার লাশটা নিয়া কাফেররা নাকটা কেটে দিয়েছে, কান কেটে দিয়েছে, কলিজাটা সিরা বাহির করছে, দেহের মধ্যে অস্ত্র চালাইছে, আমার চাচাকে অপমান করেছে, বেইজ্জতি করেছে। এই কাফেররা হানজালার লাশটা না জানি কুটার জন্য, কাটার জন্য নিয়ে গেছে। নবী সিজদায় পড়ে গেলেন, আল্লাহ, হানজালা আমারে ভালোবাসে। আয় আল্লাহ, হানজালা আমার ভালোবাসা প্রমাণ করতে গিয়া গোসল করে নাই, নাপাক দেহ নিয়ে চলে এসেছে, হানজালার লাশটা পাই না। না জানি কাফেররা আমার হানজালার উপর অত্যাচার করতেছে। আল্লাহ, হানজালার লাশটা কোথায়? আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া কয়, জিবরিল, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুরে বলো মাথাটা উড়াইতে, আর কাঁদতে হবে না। আমার বন্ধুকে বলে দাও হানজালার উপর যে গোসল ফরজ এটা আমি আল্লাহ জানি। সুতরাং যে হানজালা আমার বন্ধুকে ভালোবাসিয়া নিজে পবিত্রতা অর্জন না করিয়া জিহাদের ময়দানে চলে আসছে, আমার বন্ধুকে বলে দাও ওই হানজালাকে আমি দুনিয়ার মানুষের হাত দিয়া গোসল করামু না, আমি দুনিয়ার পানি দিয়া হানজালারে গোসল করামু না, আমি আল্লাহ ফেরেশতাদেরকে দিয়া বেহেশতের পানি দিয়া আর সে আজিমের মধ্যে আমার হানজালার গোসলের ব্যবস্থা করে দিয়েছি। সাহাবাদের কাছে কথাটা ছড়াইয়া গেল যে হানজালার লাশ জমিনে নাই, আল্লাহ তাআলা গোসল করাইবার জন্য বেহেশতের পানি দিয়া আসমানে নিয়ে গেছে। এইবার সাহাবীরা আকাশের দিকে তাকায় রইছে, দেখি হানজালার লাশটা কিভাবে আসে। আল্লাহর কুদরত, হানজালার লাশ জমিনে এসে গেছে। যখন নাকি হানজালার লাশটা উহুদের প্রান্তরে নেমে এসেছে, সাহাবীরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি দিতে দিতে হানজালার লাশটাকে দেখতে গেছে। আপনারাও সকলে একবার বলেন আল্লাহু আকবার। এইবার সাহাবায়ে কেরাম হানজালার লাশটা দেখতে গিয়া দেখে হানজালাকে যে গোসল করা হয়েছে, সাহাবায়ে কেরাম দেখলেন হানজালার দাড়ি থেকে জান্নাতের পানিগুলা টপ টপ করে পড়তেছে। মনে হয় এক একটা পানি যেন এক একটা মুক্তার দানা। আল্লাহু আকবার। আল্লাহ, তোর নবীরে তারাই ভালোবাসছে, ঠিক নেই? এই জন্য তারা আখিরাতের প্রস্তুতিও নিছে। কোন জায়গার প্রস্তুতি? এটা আমার বয়ান শেষ 3-4 মিনিট লাগবে।